সখিরে সেই দিনের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো টমিরি সবরি কাঁদে দেখো টমিরি সবরি এবং মোদের ভুল ক্ষমা সখিরে মোদের ভুল ক্ষমা আজি করো দয়া করি কাঁদে দেখো কাঁদে দেখো ভগবান কেবল আজেন্দ্রের প্রণাম গ্রহণ করো। আয়ুষ্মান ভব। তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার স্বর্গ রাজ্যে এমন নীরব নিথর কেন? না না,
প্রভু, আজ আমার স্বর্গরাজ্য আর নিরবৃত থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপরাধের ডেকে নানা রকম নৃত্য গীতের আয়োজন করবো। কোথায় ওরে উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তবে নারীর উদাহরণ করিলে আনন্দ শক্তি নাম ধরিলে যেরূপে যেরূপে এ ভাই সমুদ্র মন্থন করিলে আরে কবি প্রসবিলে সেই দিনে সিঁদুর গর্ভে সেই দিনে সিঁদুর গর্ভে হরি করিলে রবি নম নম নারায়ণ হরি নম নম নারায়ণ সেই দিনে সিঁদুর গর্ভে সিঁদুর গর্ভে হরি করিলে রবি নম নম নারায়ণ হরি নম নম নারায়ণ এই চন্ডালের আচরণ করার জন্য লোকে মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। মুগ্ধ হয়ে অবলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে মনে সাজ ছিল যাই ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। তবে নারায়ণ যদি ইচ্ছা করে তাহলে কিছুটা লোভ করে দিতে পারে। নারায়ণ তুমি
কথা সবই জানো দয়াময়। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমি যে তোমার চরণ দর্শন না করে বাঁচতে পারবো না। ভাষণ চন্ডাল বংশে জন্ম হলেও ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর বদলে। নাম হবে তোমার সবরী, তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার, তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ চিন্তার নাহিব কারণ, নিজ নিজালয়ে সবে করো আগমন।